যাত্রীদের দুর্ভোগ অব্যাহত। ইন্টারলকিং এর কাজ হয়েছিল যাতে যাত্রীরা ঠিকমতো ট্রেন পান, সময় অনুযায়ী ট্রেন চলাচল করে, দূরপাল্লা হোক বা লোকাল, কিন্তু সেই ট্রেন দুর্ভোগ মিটছেই না। গত কয়েক দিনের পর আজকেও এই ইন্টারলকিং এর কাজ হওয়ার পরেও সপ্তাহের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনেও ভয়ঙ্কর সমস্যা। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এই দুর্ভোগ কবে মিটবে কেউ জানে? দেখো, এই দুর্ভোগ কবে মিটবে যেটা জানার কথা, যাদের জানার কথা তাদের তরফ থেকে কোনো বক্তব্য পেশ করা হয়নি এখনো পর্যন্ত। সাঁতরাগাছি স্টেশনেও আমরা দেখেছি যে টিকিট হাতে দাঁড়িয়ে রয়েছে, তাদের ট্রেন আদৌ ক্যান্সেল হয়েছে না ক্যান্সেল হয়নি সেটাও তারা জানতে পারেনি। আর যাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তাদের টিকিটের টাকা ফেরত কিভাবে পাবে সেটাও তারা জানে না। তার কারণ মানে কোনো রকম কমিউনিকেশন নেই, কোনো কমিউনিকেশন নেই। এমনকি বিভিন্ন সময় আমরা যখন দেখছি যে লোকাল ট্রেন কোন স্টেশনে আসবে, কোন প্ল্যাটফর্মে আসছে, যখন ট্রেন ঢুকে যাচ্ছে তারপরে তারা ঘোষণা করছে আর ঠিক 40 সেকেন্ডের মধ্যে তাদেরকে সেখানে পৌঁছে ট্রেন ধরতে হচ্ছে। মানে একটা বিচিকিচ্ছি অবস্থা হয়ে দাঁড়িয়েছে সাঁতরাগাছিতে। মূলত সাঁতরাগাছিতে ইলেকট্রিক ইন্টারলকিং এর যে কাজ, সেই কাজ কিন্তু পুরোপুরি ফেলিওর। তার কারণ সিগন্যাল ব্যবস্থা যখন তখন ডাউন হয়ে যাচ্ছে, ফলে অটোমেটিক সিগন্যাল গ্রিন থাকলেও সেটি লাল হয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের বিরুদ্ধে এই অভিযোগ আগেও দেবাশিস, যে সময় অনুযায়ী ট্রেন চলে না, বিশেষ করে লোকাল। আমাদের প্রতিনিধিরাও মাঝে মধ্যেই মোবাইলে ছবি তুলে দেখান, কিন্তু এবারেও এই ইন্টারলকিং এর কাজ হওয়ার পরেও একই অবস্থা। যাত্রীরা কি বলছেন দেখুন। কালকে সকাল 10:30টায় ছাড়ার কথা ছিল না, আমরা প্ল্যাটফর্মে যাইনি, কারণ আমরা জেনেছিলাম যে ট্রেন লেট আছে, 8 ঘন্টা লেট আছে। পরে সেটা 8 ঘন্টা থেকে 15 ঘন্টা 17 ঘন্টা। আমরা রাত 11টার সময় স্টেশন মাস্টারের কাছে গেলাম, গিয়ে জানলাম উনি কোনো খবর দিতে পারছেন না। আমরা এতবার ঘুরতে গেছি, কখনো এরকম হয়নি, কিন্তু এই প্রথমবার আমরা এত বেশি ভুগলাম। এরা জানি না ভবিষ্যতে এরকম আরো বেশি হবে কিনা। যদি এরকম বেশি হয় তখন আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে হবে যে ট্রেনে আবার যাবো কিনা। আমাদের খুব ঝামেলায় পড়তে হয়েছে, রাত্রিবেলা প্রায় সবাই জেগে কাটিয়েছি আমরা। আমি সাউথ ইস্টার্নে বিগত ওভার 20 ইয়ার্স রান করছি এবং এর আগেও দেখেছি একটা 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে হলো গ্যাপে ট্রেন আমরা পেয়ে যেতাম। বিগত 2 বছর ধরে কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট ঠিকঠাকও হয় না, প্লাস ট্রেন আমরা নিয়মিত পাই না। অবস্থা তো খুবই খারাপ। আমিও দাদার মতো বিগত 10 বছর ধরে যাতায়াত করছি। এখানে সিস্টেমের কোনো ঠিক নেই, অ্যানাউন্সমেন্টেরও কোনো ঠিক নেই। হঠাৎ করে গতকালই এবার তার আগের দিন এরকম একটা অ্যানাউন্স হলো যে 3 নম্বরে হাওড়া পাঁশকুড়া আসছে। আমরা সবাই 4 নম্বর থেকে 3 নম্বরে চলে এলাম, এতটা ডিস্টেন্স কভার করে। তারপরে দেখা গেল যে হাওড়া আমতা লোকাল এসছে। আজকে সকাল থেকে আমি এইমাত্র এসছি, যদিও তবুও দাদার কাছ থেকে শুনছি মানে প্রচুর সমস্যা। মানে তীব্র গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে লোকাল ট্রেনের জন্য গত 2 বছর ধরে, যেটা বলছিলাম এই অভিযোগ। আর দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও তিনি কি বলছেন? তিনি বলছেন গতকাল একাধিকবার সিগন্যাল ফেল করেছে, আজ সকাল থেকে নতুন করে কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। কিন্তু আজকেই আমরা এই বক্তব্যগুলো তুলে ধরেছি, আজকের দুর্ভোগই আমরা সকাল থেকে আপনাদের সামনে সরাসরি দেখিয়েছি। আর পুরুলিয়াতেও আজকে নতুন নয়, 8 থেকে 11 ঘন্টা, 12 ঘন্টা করে, 18 ঘন্টা করে পুরুলিয়াতেও এই অবস্থা। পুরুলিয়াতেও ট্রেন লেট। পুরুলিয়া গন্তব্য আদ্রায় থেমে যায় ট্রেন। নির্ধারিত সময়ে 9 ঘন্টা পর পুরুলিয়ায় ট্রেন লেটে রিজার্ভ গাড়িতে গন্তব্য অনেক যাত্রীর। বেশ কয়েকটি ট্রেন বাতিলেও ভোগান্তি। রেলের ভূমিকায় কি বলছেন যাত্রীরা? প্রচুর বাজে অভিজ্ঞতা, ট্রেন প্রচুর লেট। যেই ট্রেন রাত 12টার সময় আমার ঘর পৌঁছে যাওয়ার কথা, সেই ট্রেন রাত 12টার সময় হাওড়া থেকে ছাড়ছেই। খুব বাজে ব্যবস্থা। এমনকি ইনকোয়ারিতে জিজ্ঞেস করলেও ওদের লোক জানে না। রেলের ফেসিলিটি যেটা আগে ভালো ছিল, কিচ্ছু নেই এখন। কিচ্ছু বলার নেই। সাউথ ইস্টার্ন রেল মানে এতে প্রাত্যহিক চলে, প্রাত্যহিক, এখানে কোনো টাইম নেই, যে কোনো সময় ট্রেন ক্যান্সেল হয়। আর কাল থেকে যা চলছে সেটা বলার বাইরে। রেল বেসিক্যালি কোনো দায়বদ্ধতার কোনো জায়গা নেই। এত বড় একটা সংস্থা, সারা দেশের লাইফলাইন বলা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। কামারহাটির ত্রাস, জয়ন্ত সিং। এই জয়ন্ত সিং আরিয়াদহেরও ত্রাস।
এই জয়ন্ত সিং এখন জেলে, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে জয়ন্ত সিং এর এই যে বেআইনি ভাবে তৈরি করা প্রাসাদ, সেই প্রাসাদ ভাঙতে হবে 4 সপ্তাহের মধ্যে। এখনো পর্যন্ত ভাঙা শুরু হয়নি যদিও, কিন্তু মানুষের মধ্যে জয়ন্ত সিং নিয়ে এখনো আতঙ্ক রয়েছে। আতঙ্ক থাকবে না কেন? গত 2 দিন আগেই তো আমরা দেখিয়েছিলাম যে জয়ন্ত সিং এর আরেক সাগরেদ সুশোভন সরখেল কিভাবে হুমকি একেবারে সমাজ মাধ্যমে লাইভ করে যাদেরকে মারধরে আজকে জয়ন্ত সিং জেলে, তাদেরকে খুনের হুমকি দিচ্ছেন। নেতা মন্ত্রী কারা আছে পুলিশ দেখে নেবে সরখেল, এরকমটাও হুমকি দিয়েছিল। আর তাই এখনো আতঙ্ক রয়েছে, যদিও কবে থেকে শুরু হবে ভাঙার কাজ হাইকোর্টের নির্দেশ মেনে এখনো কেউ জানেন না। আমরা কি বলবো জানি না, এখন হাইকোর্ট থেকে যা বলবে তাই তো আপনার করতে হবে। ঠিক করেছে হাইকোর্ট? হাইকোর্ট তো ঠিক করেছে আপনার, ওই ভাঙার নির্দেশ, ভাঙার সময় দিয়েছে আপনার সিদ্ধান্ত দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমরা খুশি খুশি। দেখুন, আমরা এ ব্যাপারে কোনো কিছু থাকি না। ওটা বৈধ কি অবৈধ এটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে। যদি অবৈধ হয় আইনান যা ব্যবস্থা হবে তাই হবে। সেখানে তো আমাদের ভালো লাগা না লাগার কিছু যায় আসে না। কোর্টের রায়কে তো সবাইকে, প্রতিটা মানুষকেই মানতে হয়। এবার হাড়োয়ার খবর দেখাবো। হাড়োয়ায় ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, আশঙ্কাজনক অনেকে, তাদেরকে আবার কলকাতায় রেফার করা হয়েছে। হাড়োয়ায় ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। কলকাতায় রেফার করা হয়েছে বেশ কয়েকজনকে, মেডিকেল টিমও গঠন হয়েছে। কি থেকে এই ঘটনা তা খতিয়ে দেখবে মেডিকেল টিম। খাবারের বিষক্রিয়া থেকেই অসুস্থ বলে জানায় হাসপাতাল। খুব স্বাভাবিক, কারণ এত গরম, তার মধ্যে ফুচকাতে বিষক্রিয়া, অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা গোয়ালপোতা গ্রামের ঘটনা। শনিবার সন্ধ্যায় বেশ কয়েকজন ফুচকা খেয়েছিলেন গ্রামেরই এক ফুচকা বিক্রেতার কাছ থেকে। তারপর থেকে একে একে শুরু হয় অসুস্থতা। ফুচকা খেয়েছিলে কোথা থেকে? আমাদের গ্রামে। ও, কোন গ্রাম এটা? গোয়ালপোতা। কি কি সমস্যা দিচ্ছিল শরীরে? ওই পেট লাগছে, বমি হচ্ছে, মাথা টাথা ঘুরাচ্ছে, মানে উঠতেই পারছি না। ফুড পয়জনের জন্য দেখা যাচ্ছে ফুচকা পরশুবার দিন রাত্রে, শুক্রবার রাত্রে ফুচকা খাওয়ার পরে আধা রাত থেকে দেখা যাচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছিল। যন্ত্রণা হতে তারপরে সকালবেলা থেকে পেট লাওয়া থেকে বেশি হয়ে গিয়ে তারপরে হসপিটালে। গোয়ালপাতা থেকে মানে ফুচকা থেকে একটা ফুড পয়জনিং মতো হয়েছে, ডায়রিয়া সঙ্গে ভমিটিং, বমি পায়খানা নিয়ে মেনলি প্রচুর লোক আসছে। আমাদের এখানে 3-4 জনের চিকিৎসা চলছে অলরেডি। কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন, ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে। অ্যাকচুয়ালি সবাই বলছে ফুচকাটা মানে ফুচকাতে খেয়েছে আর কি, ওই ফুচকার খাওয়ার পর থেকেই সিমটম গুলো অ্যারাইজ করা শুরু করেছে। তো মনে হয় ওটা থেকেই হওয়ার কথা।